দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার রাজনীতি সংবাদের সাথে যুক্ত আমি ইভা সাদিকা। জুলাই সনদের 10 প্রস্তাবে বিএনপির আপত্তি। জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে 8টি অঙ্গীকারনামা ও 84টি প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে। সনদে সংবিধানের উপর প্রাধান্য দিয়ে বেশ কিছু সংস্কার প্রস্তাব আনা হয়েছে। এর মধ্যে 24-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচারক ও সাংবিধানিক পদে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ সহ একাধিক বিষয় রয়েছে। তবে 10টি প্রস্তাবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, নিম্নকক্ষে পিআর পদ্ধতি, উচ্চকক্ষে নারী প্রার্থীরা বাধ্যবাধকতা, রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা সীমিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের প্রস্তাবে তারা আপত্তি জানিয়েছেন। বিএনপি চাইছে এসব বিষয়ে সংসদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে। খসড়ায় বলা হয়েছে, দেশের নাগরিক পরিচয় হবে কেবল বাংলাদেশি, বাঙালি পরিচয় থাকবে না। সনদে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ধাপে ধাপে 100 আসনে উন্নীত করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে 3য় দফায় বৈঠক হবে।